বাহ, মেয়ে তো ভারী মিষ্টি। বাবা মাও যেমন মিষ্টি, মেয়েও তেমন মিষ্টি। অনেক হয়েছে, অফিসে চলো। আন্টিটা কি বললে শুনলে না? ওরা ভেবেছে তুমি আমার পাপা হও, তুমিও সুইট আমিও সুইট, তাই ভেবেছে। বলো মাম্মা, তুমি তো প্লেতে আমার পাপাও শুয়েছিলে, ওখানে ওদের সবাই বলছিল আমার পাপা বেস্ট, তাই না মাম্মা? মিহি বেফাস কিছু না বললেই পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, অনেক কথা হয়েছে, চলো চলো এবার চলো। আরে মধুবনী, অফিস তো এইদিকে। মধুবনী, মধুবনী, ভালো লোক, তুমি কি আমার? চুপ, একদম চুপ, একটা কথা না। দাদা চলুন। কি হলো ব্যাপারটা? এসো, পরীক্ষা দেবার আগে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নাও। এ কি, ঠাকুর ঘর এখনো মোছা হয়নি? একটু পরেই তবে পুজোয় বসবো। ঠিক আছে যে এখনো আসেনি মা। ও আসেনি? ভগবানের কি লীলা দেখো। আমি আর কি কাজ দেব, উনি স্বয়ং তোমার কাজ ঠিক করে দিয়েছেন। তুমি বরং ঠাকুর ঘরটা মুছে ফেলো। মা, ও ঘর মুছবে? ঘর তো কাজের লোকেরা মুছে, আমরা তো কেউ ঘর মুছি না। নিজের বাড়িতে ঠাকুর ঘর মুছবে, এতে নাক ছিটকানোর কি আছে? কি মেয়ে, তুমিও কি তাই ভাবো? বাড়ির কাজ করলে প্রেস্টিজে লাগে? আমাদের আশ্রমে তো নিজেদের কাজ আমরা নিজেরাই করি, সে যত বড় লোকের বাড়ির বউ হোক না কেন। না, বাড়িতে শুরু থেকে নিজের কাজ নিজে করার রেওয়াজটা চালু না করে আমি ভুলই করেছি। এই রে, আমি ঘর না মুছলে যদি ঠাম্মা ক্যান্সেল করে দেয়, তাহলে তো এত বড় সম্পত্তি সবকিছু হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। না না মা, আপনি কেন মুছবেন? না, আমি মুছে দিচ্ছি। বাহ, এই তো চাই। ঠিক আছে, তুমি মুছে দাও। আন্টি, মপটা কোথায়? মপ দিতে হবে না, বালতিতে জল নিয়ে নেতা দিয়ে উবু হয়ে বসে মুছতে হবে। ছোট বৌমা। হ্যাঁ মা, আমি এক্ষুনি আনছি। ভালো লোককে একটা কথা জিজ্ঞেস করবো ভাবলাম, বলতেই দিলে না। কালকে অফিসে গিয়েই বলতে হবে। না মিহি, একদম না। তুমি আমাকে প্রমিস করো, তুমি ভালো লোককে কোনো কথা বলবে না, কোনো কথা না। উফ, একটা কথা একদিক বললে এলাম। ভালো লোক কাল জিজ্ঞেস করলে উল্টোটা তো বলতেই হবে। মিহি, নির্ঘাত জিজ্ঞেস করবে কেন পালিয়ে এলাম। এখন ফোনটা ধরবো না, ব্যাপারটা থিতিয়ে যাবে। কে মাম্মা ভালো লোক? ফোনটা ধরো না, ধরো। কি বলছে শোনো। হ্যালো, কি ব্যাপার বলুন তো, ওভাবে চলে গেলেন কেন?
ফোন করছি সেটাও তুলছেন না। আসলে একটা কাজ মনে পড়ে গেল, খুব আর্জেন্ট, এখনই না করলে আর কি। যাক, তার মানে সব ঠিকঠাক আছে। আমি তো আবার টেনশন করছিলাম যে মিহিকার শরীর খারাপ হলো কিনা। না 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 না, সব ঠিক আছে, আমি রাখলাম। হ্যাঁ, এক মিনিট, তখন মিহিকা কি বলছিল? আমি ওর কি? না না, ও কিছু না কিছু না, বাচ্চা মানুষ, ওর কথা আমার ধরতে আছে নাকি? আমি রাখলাম। হ্যাঁ, প্লিজ একবার মিহিকাকে দিন না, কি বলছিল সেটা শুনি। দাও আমাকে দাও। একদম না একদম না, বলছি তো বাচ্চা মানুষ, কাল দেখা হবে। আমি রাখলাম। হ্যাঁ, উফ মাম্মা, আমি তো ভালো লোককে জিজ্ঞেস করতাম আমার বাবাকে চেনে কিনা। অ্যানিমাল ফাংশনে তো বলেছিল পাপা আসবে, কিন্তু পাপা বদলে ভালো লোক এলো। তুই এই কথাটা জিজ্ঞেস করতিস? না তো আবার কি, তুমি কি ভাবলে? হ্যাঁ, ছেলে মানুষ তো ছেলে মানুষই থেকে গেলে মাম্মা। আমি তো ভাবলাম মিহি বলবে ভালো লোক, তুমি কি আমার পাপা হও। না না, এইসব নিয়ে আমি কিচ্ছু ভাববো না। ওরকম জল জল করে মুছছো কেন? নেতাটা ভালো করে জলে চুবিয়ে নিংড়ে শুকনো শুকনো করে মুছো। ঠাকুরের কাজ আনন্দ করে খুশি হয়ে করে, হাসি মুখে করে। সেখানে তোমার মুখটা এরকম বেজার করে রেখেছো কেন? তুমি তো নিজেই এই কাজটা করতে রাজি হয়েছো। হ্যাঁ হ্যাঁ, করছি, ইচ্ছে করছে এটা দিয়ে আপনার আর কমলিনী ম্যাডামের মুখটা মুছে দিই। ওদিকে কোনটা তো বাকি রয়ে গেল। মা, হয়ে গেছে তো, থাক না এবার। হলে তো আমি দেখতে পাবো মেজো বৌমা। হয়ে গেছে, ব্যাস, আর না, আর সে কি বলবি? ডুমুরের কাছে ভ্রমরের ফুল সিরিয়ালে তুমি তো খুব ভালোই ঘর মোছো। সিরিয়ালে মুছেছি বলে কি এখানে আমাকে কি বললে? আবার বলে? মানে আমি বলছিলাম, মানে না মানে আমার মনে হয় ও বলছে যে সিরিয়ালে তো এরকম কত কিছুই আমরা দেখি, কিন্তু সেগুলো কি সত্যি বাস্তবে করি? আমরা করি না তো। হ্যাঁ, আমার মতন কেউ দেখতে হতে পারে, তাই হয়তো। হতে পারে, হতে পারে, তবে সেখানে বুলবুলির হাতে যেখানে জরুরি, তোমার হাতে তো সেখানে। আমি আশ্রমে দেখেছি কি না, তাই বললাম। তোমার নাম তো নিশা। ছোট বৌমা, সিরিয়ালে বুলবুলির চরিত্রে যে অভিনয় করে তার আসল নামটা কি জানো? হ্যাঁ মা, কিন্তু 1 মিনিট লাগবে, এক্ষুনি দেখছি। হ্যাঁ, ডুমুরের গাছে ভ্রমণ। এমা মা, ইন্টারনেটে তো দেখাচ্ছে ওই মেয়েটার নামও নিশা। বাবা, এত মিল? চেহারা, নাম সব এক? মেয়েটা ঘাবড়ে গিয়ে আমার নামই না বলে দেয়। সত্যিটা জানতে পারলে শাশুড়ি মা তো। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। আমি নিশা আমার বান্ধবী, ও বিদেশ। তুমি তো সবে দেশে ফিরলে, তুমি সিরিয়াল কবে জয়েন করলে? আমাকে তো কিছু বলোনি। আমি তো কিছুই জানি না। কি বলছো এসব? না না, আমি বলছি তো আমি ওটা নই। আমি বলছি তো, আমি তো জানতেই চাইছি কি বলছো সেটা বুঝতে চাই। মা আপনি চিন্তা করবেন না, আমি কথা বলছি, আমি দেখছি। তুমি এসো, দাঁড়িয়ে থাকো না, চলো। কি ব্যাপার কি বলো তো? পুরো ব্যাপারটা গন্ডগোল করে ফেলেছো। কেন সিরিয়ালে অভিনয় করতে বারণ করেছিলাম ঘরে ঢুকেছে এবার। যাও এখন, এদিকটা ঠান্ডা হোক, তারপর আমি তোমাকে খবর দেব। এখন যাও। একটা কথা কান খুলে পরিষ্কার শুনে রাখো, আমার নাম ভুলেও কারোর সামনে মুখে আনবে না, জানি মেরে দেবো।
যাও যাও। কিছু বলবেন মা? আপাতত নিশার সঙ্গে দাদু ভাইয়ের বিয়েটা মুলতবি থাক। এটা একটা সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং। সঠিক মানুষটা সঠিক সময় আসুক, তখন না হয় দেখা যাবে। এত সহজে হার মানার মানুষ কমলিনী সেনগুপ্ত নয়। আই এম সো সরি শাশুড়ি মা। প্ল্যান তো মুলতবি রাখা যাবে না। মিহি, যেটা বলেছি মনে আছে তো? পাপা বিষয়ে ভালো লোককে কিন্তু কোনো প্রশ্ন করবে না, কোনো কথা বলবে না। প্রমিস? প্রমিস প্রমিস। মাম্মা, আজ কেমন সবাই হাসি খুশি রাখো। আজ বুঝি ছুটি দেবে তোমাদের? না মাম্মা, বোনাস দেবে। চল। গুড মর্নিং স্নেহা। গুড মর্নিং। গুড মর্নিং। ম্যাডি, এই ম্যাডি শোন না, বলছি যে আজকে অফিসের পর গড়িয়াহাট যাবি রে? দেখ আজকে তো বোনাস পাবো, তা আমি ভাবছিলাম যে কিছু ভালো ভালো ড্রেস আর মেকআপ কিনবো। আরে কুশল স্যারকে ইমপ্রেস করতে হবে না? সত্যি তুই পারিস স্নেহ। আমি তো ভাবছি বোনাস পেলে কিছুটা টাকা মিহির অপারেশনের জন্য তুলে রাখবো, আর মাসিমা মেসোমশাইয়ের জন্য দুটো জিনিস কেনার আছে, সেটা কিনবো। আর মিহির নিজের জন্য? নিজের জন্য কিছু কিনবি না? শোনো সবাই, বেশি আনন্দ করে লাভ নেই। এবার মনে হচ্ছে না বোনাসটা হবে বলে। আরে মানেটা কি? কি সব ভুলভাল খবর দিচ্ছ? আচ্ছা, বোনাস দেবে না সেটা কে বলেছে আপনাকে? ম্যানেজারকে গিয়ে জিজ্ঞাসা করুন না, ওখান থেকে খবরটা এসেছে। মানে এই আবার কি কথা? আমরা সবাই এত আশা করে রয়েছে বোনাস পাবো বলে। সেটাই তো, এখন দেবে না বললে হবে নাকি? বোনাস দেওয়া যাবে না? না না, এটা তো হওয়ার কথা না। দাদুকে ইমিডিয়েটলি জানাতে হবে। আচ্ছা কুশল স্যার এখনো আসেননি? ওনার কাছে গিয়ে বললেই তো একবার হতো। কুশল স্যারকে এখন পাবেন কোথায়? রোজ তাড়াতাড়ি অফিসে আসে, আর আজকেই আসেনি। মানেটা হলো যে বোনাস দেওয়ার পর মালিক বাড়িতে বসে যায়। চলো তো ম্যানেজারের কাছে যাই। সবাই চলো, ম্যানেজার রুমে চলো। চলো, এসো সবাই এসো। ম্যানেজার বাবু দরজা খুলুন। কি ব্যাপার, বন্ধ কেন? এক মিনিট, আমি জরুরি কলে আছি। 1 মিনিট। ম্যাডাম, বাইরে সব দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে ম্যাডাম। আপনি যে টাকাটা নিয়েছিলেন সেটা এখনই ফেরত দিন, এখনই, আজই। মানে হোয়াট ডু ইউ মিন? মানে ম্যাডাম, যে টাকাটা বোনাসের জন্য অ্যালট করা হয়েছিল কিন্তু দেওয়া হয়নি। বোনাস দিতে না পারলে চামড়া গুটিয়ে দেবে। শুভেন্দু, ওই টাকাটা তো আমি অন্য জায়গায় কাজে লাগিয়ে ফেলেছি। 6 মাসের আগে তো ফেরত দিতে পারবো না। লোকজনকে টুপি পরে ম্যানেজ করো শুভেন্দু। আমি কি করে ম্যানেজ করবো ম্যাডাম? আপনি একবার বোঝার চেষ্টা করুন। পূর্ণেন্দু স্যারের নাতি এখন এই অফিসের বস। তোমার পূর্ণেন্দু স্যারের নাতিকে সামলানোর দায়িত্বটা তোমার শুভেন্দু, আমার নয়। আর তাছাড়া যখন টাকাটা নিয়েছিলাম তখন তো আর জানতাম না যে পুরো 3 মাসের মধ্যে নাতিকে ফেরত আনিয়ে চেয়ারে বসিয়ে দেবে। ম্যাডাম, আমিও তো। আমার কিচ্ছু করার নেই শুভেন্দু। আমার সঙ্গে কথা বলে সময় নষ্ট না করে কোম্পানির লোকজনদের সঙ্গে, কর্মচারীদের সঙ্গে কথা বলো, তোমার লাভ হবে তাতে। বলো যে কোম্পানির লস হয়েছে, 6 মাস বাদে বোনাস দেওয়া হবে। ডিলে করো। হ্যাঁ দাদু, এসব কি হচ্ছে শুভেন্দু বাবু? বোনাস হবে না এর মানেটা কি? আমরা বোনাসের জন্য বসে থাকি, আজকে বলছেন বোনাস হবে না। দাঁড়ান, এত চিৎকার করলে হবে? চিৎকার করবো না তো কি করবো? খোঁজ গল্প করবো? সারা বছর গাধার খাটুনি খাটবো আমরা, আর আপনারা মুখের ওপর বলে দেবেন বোনাস হবে না। আচ্ছা এটা কি চালাকি হচ্ছে নাকি? আরে বাবা, কে বলেছে বোনাস হবে না? প্রতি বছরের মতো এবছরও বোনাস দেওয়া হবে। হ্যাঁ, কোম্পানি একটু লস করেছে, তাই হয়তো 6 মাস পরে দেওয়া হবে। কোম্পানির লস হয়েছে?
এটা তো ভালো কথা নয়। 6 মাস বাদে দিলে আমার চলবে কি করে? আমি কমিট করে দিয়েছি জুনেই আমার টাকা দিতে হবে। আরে আমারও তো হোম লোনের কিস্তি বাদ পড়ে যাবে। আরে আমার তো গাড়ির কিস্তি বাদ পড়ে যাবে। এরা বোঝেই না, মানুষ নাকি এরা? ভাবলাম বোনাসের টাকাটা পেলে মিহির অপারেশনের জন্য কিছুটা সরিয়ে রাখবো। মাসে মাসে কবে পাওয়ার দিয়েছে সেটা করাতে হবে। মেসোমশাই হিয়ারিং এইড কেনার ছিল, কিচ্ছু হলো না। আর হবেই বা কি করে? কোম্পানি লস করেছে, সত্যি নিজেরই খারাপ লাগছে শুনে। এই দাঁড়া, ম্যানেজার কোথায়? পালালো নাকি? এই দাঁড়াও, দেখি দাঁড়া। এই ম্যানেজার পালিয়েছে। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ ম্যানেজার তো ভেতরে নেই, ম্যানেজার পালিয়ে গেছে। ভালো লোক, ও ভালো লোক। কি হয়েছে মিহিকা? কি হয়েছে গো? সবাই এত টেনশন করছে। তোমার ভালো লোক আছে তো, তুমি একদম চিন্তা করবে না। তোমার ভালো লোক সব ঠিক করে দেবে। তুমি আর কি চুপটি করে ওখানে বসো। স্যার এটা কেমন কথা? আমাদের বোনাস কেন হবে না বলুন তো? আমরা টাইম মতো লেবার দেই বলেই কিন্তু কোম্পানিটা দাঁড়িয়ে আছে, আর আমাদেরই বোনাস হবে না। কুশল বাবু আসেনি, ম্যানেজার বাবু একটা কথা বলে দিয়ে চলে গেলেন। কি হচ্ছেটা কি স্যার এখানে? প্লিজ 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 একটু দাঁড়ান। পূর্ণেন্দু স্যারের সঙ্গে এভাবে কেন কথা বলছেন আপনারা? একটু ভালো করেও তো কথা বলা যায়। আমি মানছি জুনে বোনাস না হলে আমাদের সবারই খুব অসুবিধে, কিন্তু কোম্পানি লস করলে কি করা যাবে বলুন তো? লস? আচ্ছা আপনারাই বলুন না, এই কোম্পানিটা তো আমাদের মা বাবার মতো। মা বাবার হাতে যদি টাকা না থাকে তাহলে ছেলে মেয়েদের হাতে জামা কাপড় তুলে দেবে কি করে? তাহলে ছেলে মেয়েরা কি এরকম ব্যবহার করবে? একটুও বুঝবে না মা বাবার কষ্টটা? আচ্ছা প্রতি বছরই তো আমরা সময় মতো আমাদের বোনাস পেয়ে যাই, এবার না হয় একটু লেট হবে। আমরা কি এটুকু মানিয়ে নিতে পারবো না? এই মেয়েটি তো বেশ সেন্সিবল। এই তো সেদিন সাইন করাতে বাড়িতে গিয়েছিল। খুব আর্জেন্ট একটা সাইন আছে। কি নাম তোমার? কোন ডিপার্টমেন্টে কাজ করো? আমি মধুবনী ঘোষ, অ্যাকাউন্টসে আছি। হ্যাঁ আমার মনে হয় কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, একটা মিসকমিউনিকেশন হয়েছে। বোনাস আপনারা আজকেই পাবেন এবং ক্যাশে পাবেন, এবং সারা বছর অক্লান্ত পরিশ্রম করে কোম্পানিকে একটা উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তার জন্য আপনারা প্রত্যেকে ক্যাশ ইনসেন্টিভ পাবেন আজকে। আজকের এই মিসকমিউনিকেশনের জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা চাইছি। কুশল, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, চেম্বারে এসো। হ্যাঁ চলো। মামা ভালো লোক সব প্রবলেম সলভ করে দেবে বলেছে, ঠিক করে দিল। পূর্ণেন্দু স্যার এসেই সব সমস্যার সমাধান করে দিলেন, ওনাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। মিহি তুই একটু বসবি চল তো মা, আমার একটা ছোট্ট কাজ আছে, চল। বোনাসের ফাইল সই করার পরেও ম্যানেজার কি করে বলে যে 6 মাস পর বোনাস দেবো? এটাই তো বলছিলাম দাদু, সেই জন্য তো তোমাকে ডাকলাম। আচ্ছা এটা স্ক্যামের কোনো পার্ট নয় তো? এদিকে ম্যানেজারের ফোন সুইচ অফ, ওকে এখন পাওয়া যাবে বলে মনে হয়। যেভাবে পালালো। মে আই কাম ইন স্যার? আসুন আসুন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আজ আপনি এসে সবাইকে বাঁচিয়ে দিয়েছেন। সবাই একটু খারাপ ব্যবহার করে ফেলেছে, প্লিজ কিছু মনে করবেন না, আসলে সবাই খুব টেনশনে ছিল তো। বুঝেছি, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ স্যার। আসলে কুশল স্যারও তখন। একই রিকদেব বাবু, আপনি ওই চেয়ারে কেন বসে? ওটা তো কুশল স্যারের চেয়ার। সরি, আই এম রিয়েলি সরি। সরি স্যার। আচ্ছা সত্যি তো, তুমি আমার নাতির চেয়ারে বসলে কি করে?
এত সাহস হয় কি করে তোমার? আমি খেয়াল করিনি। হাউ ডেয়ার ইউ! স্যার আই এম রিয়েলি সরি স্যার, আর কোনোদিন হবে না এরকম। এই ভুল আর কখনো করবেন না ঋগদেব বাবু। শুধু শুধু বকা খেলেন তো। আমি আসছি স্যার। যা বাঁচান বেঁচেছি। মধুবরী, তাই না? সেন্সিবল, ইন্টেলিজেন্ট। এক ঋগদেব বাবু, সবাই বোনাস পেল, আপনি পেলেন না? আমি কেন বোনাস পাবো? আমি তো মালিক। কি বললেন? মালিক পক্ষ আমার উপর খুব ক্ষেপে গেছে, তাই হয়তো। আপনি কুশল স্যারের চেয়ারে বসেছিলেন বলে? ইস, আমি আবার সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু তার ইম্প্যাক্ট যে এরকম হবে, আপনি বোনাস পাবেন না, বিশ্বাস করুন আমি ভাবিনি এটা। তাতে আর আপনার দোষ কি বলো? সব গোলমাল তো আমি নিজেই পাকা। আপনার বড্ড অসুবিধা হয়ে গেল, তাই না? ঠিক আছে, প্লিজ বলুন না কি অসুবিধা হলো। দেখুন, আমার মতো তো আপনারও নানান অসুবিধা আছে। হায় রে, কোনো সমস্যা নেই, তাও বানিয়ে কিছু বলতেই হবে। সরি, কোম্পানির সিক্রেট রাখতে আপনাকে এখন মিথ্যে বলতেই হবে মধুবনী। আসলে ওপরের মানে বাড়ির ওপরে ছাদটা ফুটো হয়ে গেছে। বলে বলে বাড়ির মালিক কানই দেয় না। ভেবেছিলাম এই বোনাসের টাকা দিয়ে বাড়ির ছাদটা ঠিক করবো, আর সে তো আর কপালে নেই। তার চেয়ে বরং একটা কাজ করবো, যে গাড়িটা আছে না, গাড়িটা বেচে দিলেই। হ্যাঁ হ্যালো, কি শেয়ারের দাম বেড়ে গেছে? এক্সিলেন্ট। বলছি কি, শুনুন না, দাম যখন বেড়ে গেছে ইমিডিয়েটলি বিক্রি করে দিন, ঠিক আছে? হ্যাঁ। হেমা, উনি সত্যি সত্যি গাড়িটা বিক্রি করে দিচ্ছেন? ওনার বাবার শেষ স্মৃতি। দাঁড়ান ঋগদেব বাবু, দাঁড়ান দাঁড়ান, কোথাও যাবেন না আপনি। কেন, আবার কি হলো? এটা নিন।